নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মিথুন রাশি। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকার আছেন 2026 15ই জুলাই থেকে 15ই আগস্ট আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো দেখুন, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকার আছেন, আপনাদের দেখুন এই সময় থার্ড হাউজে কেতু, ঠিক আছে, আর আপনাদের এই 9th হাউজে রাহু অবস্থান করে আছে। এর কারণে কিছুটা সমস্যা, বাধা বিপত্তি কম বেশি থাকছে, তবে আপনাদের 10th হাউজে স্যাটার্ন অবস্থান করে আছে। এটি খুবই শুভ একটা ফল আপনাদের প্রদান করবে। আর 2nd হাউজে দেবগুরু বৃহস্পতি এবং রবি অবস্থান করে আছে। আপনাদের এই সময় দেখুন কিছু কিছু সেগমেন্টগুলোতে আপনাদের সাফল্যতা এনে দেবে, আবার কিছু কিছু সেগমেন্টগুলোতে আপনাদের একটু কম বেশি বাধা বিপত্তি তৈরি করে দেবে। তবে আপনারা মিথুন রাশি, আপনারা খুব বিনয়ী বিনম্র চিত্তের মানুষ, আপনাদের সফট হৃদয় এবং আপনাদের মধ্যে মেধা, ট্যালেন্ট, বিচার বুদ্ধি সব কিছুই আছে। তবে সব কিছু থাকা সত্ত্বেও এই সময় এই মুহূর্তে আপনারা একটু রিজিড বা অবস্টিনেট হয়ে পড়ছেন। মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করছে প্রপার ওয়েতে, সঠিক ডিসিশানটা কিছু কিছু ক্ষেত্রে আপনারা মেকিংটা করতে পারছেন না। তবে আমি একটা কথা বলতে চাই, আপনাদের এই সময় একটা মানসিক উদ্বেগ, একটা দুশ্চিন্তা আপনাদের কুড়ে কুড়ে মানে নানা সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। আপনাদের মনের মধ্যে সেরকম একটা শান্তি আপনারা পাচ্ছেন না, ঠিক আছে, এবং আপনারা ভীষণ ট্রেন্সের মধ্যে পড়ে যাচ্ছেন। মানসিক একটা স্ট্রেস, একটা চাপা কষ্ট, যন্ত্রণা, ঠিক আছে। আপনাদের দেখবেন, আপনারা যারা মাতা পিতা আছেন, সন্তানদের কর্ম, কেরিয়ার, তাদের প্রফেশনের জায়গাগুলো নিয়েও কিছুটা মানসিক একটা মানে কি বলবো, উদ্বেগের মধ্যে আপনারা দিন কাটাতে হচ্ছে আপনাদেরকে। এবং হেলথ, শরীর স্বাস্থ্য, তাছাড়া কেরিয়ার, আপনাদের প্রফেশন, ঠিক আছে। এবং আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকার আছেন, দেখবেন আপনাদের এই সময় দাম্পত্য জীবনের ক্ষেত্রে এবং লাভ রিলেশনের ক্ষেত্রে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির সম্মুখীন কিছু কিছু মিথুন রাশির জাতক জাতিকাদের সম্মুখীন হতে হয়েছে। আপনারা দেখবেন এই সময় পারিবারিক জীবনে কিছুটা শান্তি বিঘ্নিত হয়েছে। ইল্ডার সিবলিংসদের কাছ থেকেও কিছুটা মানসিক আঘাত আপনারা কিন্তু পেয়েছেন। দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আপনারা মানে সকলের জন্য ভালো কিছু করেও দেখবেন সেই নামটা আপনারা পাচ্ছেন না বা পাবেন না এই মুহূর্তে। এবং আপনারা যে পরিমাণ কর্মটা করছেন তার সেই ইনসেনটিভটা আপনারা পাচ্ছেন না। এর পাশাপাশি কিছু অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, ঠিক আছে, কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে, বা মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে কিছু ছোট বা বড় ধরনের কিছু সার্জারি বা অপারেশনের যোগও কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। আপনাদের ভাগ্যের জায়গাটিতে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, ঠিক আছে। তবে আমি একটা কথা বলতে পারি, দেখুন, মানুষের জীবনে সবসময় একই রকম সমস্যা থাকতে পারে না। মানুষের জীবনের সব কিছুই আনপ্রেডিক্টেবল। আমাদের জীবনে সুখ, দুঃখ, ব্যথা, বেদনা, সাকসেস, সফলতা, ব্যর্থতা আসবে, আবার জীবন থেকে সেগুলো মিনিমাইজও হয়ে যাবে। তা প্রথমেই বলি, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যটা কীরকম থাকবে। এই 15ই জুলাই থেকে 15ই আগস্ট আপনাদের স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা কম বেশি একটু থাকবে। একটু নার্ভ সংক্রান্ত, ব্যাক পেন, জয়েন্ট পেন, চোখ সংক্রান্ত, স্কিন ইনফেকশন জনিত বা নিউরো পেন, এই ধরনের কিছু বা নিউরো সমস্যা, ঠিক আছে। এর পাশাপাশি দেখবেন আপনাদের কারুর ক্ষেত্রে মানে মানে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে একটু গাইনোকালি প্রবলেম, এই ধরনের কিছু বা স্কিন ইনফেকশান জনিত এই ধরনের কিছু সমস্যা নিয়ে আপনারা ভুগছেন। তবে চিন্তা করবেন না, দেখবেন এই সময়ের মধ্যে আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ করবে, প্রপার ট্রিটমেন্টটা হবে। তবে আপনারা মানে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতনতা অবলম্বন করতে হবে, খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনতে হবে কিন্তু। আর কর্মসূত্রে আপনাদের কিছু বাধা, কিছু জটিলতা তৈরি হয়েছে। দেখুন,
আপনাদের কর্মের জায়গাটিতে না মানে সেরকম কোনো ধারাবাহিকতাটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলতে হচ্ছে, সেই কনসিস্টেন্সিটা থাকছে না। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই সময় কিন্তু মানে এই যে কর্মক্ষেত্রে যে বাধা বিপত্তিগুলো তৈরি হয়েছে, এই বাধা বিপত্তিটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে এবং আপনাদের কর্মের জায়গাটি আগের তুলনায় অনেকটাই স্টেবল হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় আয়ভাবটা মোটামুটি দেখুন আগের মাসের তুলনায় কিছুটা হলেও ইমপ্রুভ করবে, এইটুকু বলতে পারি। তবে আপনাদের এই সময় মানে আয়ের ক্ষেত্রে একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে কম বেশি একটু চলতে হবে। তবে একটা কথাই বলতে পারি যে আপনাদের যে পরিমাণ ব্যয়টা বেড়ে গেছিলো, এক্সপেন্সটা প্রচুর মাত্রায় বেড়ে যাচ্ছে, আপনাদের যে পরিমাণ ইনকাম করছেন তার পাশাপাশি ব্যয়টা কিন্তু তার থেকে বেশি মাত্রায় বেড়ে যাচ্ছে। তবে এই এক্সপেন্সের পরিমাণটা কিছুটা হলেও কিন্তু কমবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। কেউ কেউ হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেসে গেছেন, অনেক অর্থ নষ্ট হয়ে গেছে। তো আপনারা এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। আর আপনারা যারা কিছু আইনি জট বা জটিলতার মধ্যে যারা পড়ে গেছিলেন, ঠিক আছে, আপনারা দেখবেন কেউ কেউ হয়তো মিথ্যা কোনো অ্যালিগেশন বা ল লিটিগেশনের মধ্যে যারা পড়ে গেছেন, বা স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বা ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি জট যাদের তৈরি হয়েছে, আপনারা টেনশন করবেন না। দেখবেন আপনাদের এই আইনি জটগুলো কিন্তু ধীরে ধীরে মানে মিনিমাইজ হয়ে যাবে। আপনারা দেখবেন যে কোনো একটা সলিউশন বা সমাধান সূত্র আপনাদের মিলবে। দেখবেন আপনারা একটা জায়গায় সকলেই বসে দেখবেন কিছু কিছু সমস্যা হয়তো আলাপ আলোচনার মাধ্যমেও কিন্তু অনেক সমস্যা কিন্তু মিনিমাইজ হবে, এইটুকু বলতে পারি। আর আপনাদের বিজনেসের জায়গাটিতে যাদের মানে ভীষণ সংকটময় পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল, সেই বিজনেসের জায়গাটি কিন্তু আগের তুলনায় কিছুটা হলেও ইমপ্রুভ হবে। তবে আপনাদের বিজনেসের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে কিন্তু বিজনেসটা করতে হবে। আর বিজনেস পারপাজে ইনভেস্টমেন্ট আপনারা যেটা করবেন একটু ভাবনা চিন্তা করে কিন্তু ইনভেস্টমেন্টটা করতে হবে। ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু মানে যদি আপনারা ইম্পালসিভ হয়ে বা হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যান, তাহলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন। তবে একটু ভাবনা চিন্তা করেই কিন্তু আপনাদের ইনভেস্টটা করতে হবে। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই সময় কোনো সেরকম বাধা বিপত্তি থাকছে না। বিবাহের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালোর দিকেই যাবে, আপনারা দেখাশোনা করুন। এই সময় বিবাহের ক্ষেত্রে সেরকম কোনো জটিলতা বা বাধা বিপত্তি থাকছে না, এইটুকু আমি বলতে পারি। আর শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের হয়তো কনসেন্ট্রেশনের একটু অভাব হয়েছিল, পড়াশোনার প্রতি সেই রকম একটা কনসেন্ট্রেশনটা তোমাদের আসছিল না, ঠিক আছে। তো তোমাদের এই সময় কিন্তু কনসেন্ট্রেশনটা কিন্তু ফিরে আসবে। তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের কিন্তু এই সময় এডুকেশনের জায়গাটি আগের তুলনায় কিন্তু অনেকটাই ভালো হবে। দেখুন আপনারা যারা হাই স্টাডি করছেন বা যারা গবেষণা করছেন, হয়তো মেন্টার্সদের সঙ্গে আপনারা কিছু কিছু ক্ষেত্রে রিজিড বা অবস্টিনেট হয়ে যাওয়ার কারণে কিছু সমস্যা, টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছিল, সেই জায়গাটি কিন্তু অতটা আর সমস্যা থাকবে না। আপনারা একটু ভালো করে মানে তিনাদের সঙ্গে একটু কমিউনিকেশান, একটু যোগাযোগটা রাখুন। রিজিড বা অবস্টিনেট হবেন না, তাহলে দেখবেন আপনারা অনেক কিছুই বেনিফিট বা সুযোগ সুবিধা আপনাদের আসবে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি একটা কথাই বলতে পারি, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো, যাদের ক্ষেত্রে হয়তো স্বামী বা স্ত্রীর মধ্যে একটা ইগো, রাগ, জেদ বা সন্দেহের বাতাবরণের কারণে হয়তো দাম্পত্য জীবনে সেই শান্তিটা কিছুটা হলেও বিঘ্নিত হয়েছিল। হয়তো কারুর ক্ষেত্রে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন কম বেশি কেউ কেউ। হয়তো সেই স্বামী বা স্ত্রী হয়তো মানে আপনাদের মধ্যে মানে একে অপরকে হয়তো আপনাদের আবেগ, আপনাদের ইমোশান, আপনাদের প্যাশান, হয়তো লাইফ পার্টনার সেটি হয়তো বুঝতে পারছে না বা বোঝবার চেষ্টা করছে না, একটা মিসকমিউনিকেশান তৈরি হয়েছে। তবে সেই জায়গাটি আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে। আপনাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সেই বেড সুখ, শয্যা সুখ, প্লেজার
ভালোবাসার সম্প্রীতির বন্ধন দেখবেন আগের তুলনায় কিছুটা স্টেবল হবে। খুব যে ভালো বেটার ইমপ্রুভ হবে আমি সেটি বলতে পারছি না, কারণ এই মাঝের একটি মাস একটু সমস্যা থাকবে, তবে আগের তুলনায় কিছুটা ইমপ্রুভ হবে এইটুকু বলতে পারি। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, রিলেশনের জায়গাটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কারোর ক্ষেত্রে ব্রেকআপ বা হয়তো ভুল বোঝাবুঝির কারণে কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতির সম্মুখীন আপনাদের হতে পারে, এই ধরনের কিছু। তবে আপনারা রিলেশনের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করেই এগোবেন। আর আপনারা যারা সরকারি জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, আপনাদের পদোন্নতি হবে আর আপনাদের নাম যশ প্রতিষ্ঠা কিন্তু আগের তুলনায় অনেকটাই আপনাদের গ্রহণযোগ্যতা বাড়বে, এইটুকু বলতে পারি। আর আপনারা যারা গৃহিণী আছেন, আপনাদের কিন্তু গ্রহণযোগ্যতাটা কিন্তু বাড়বে, তবে আপনাদের মনের মধ্যে একটু উদ্বেগ, একটু হতাশা, একটু মানসিক দুশ্চিন্তা কম বেশি একটু থাকবে। পারিবারিক জীবনে শান্তি কিছুটা হলেও ফিরে আসবে, এইটুকু আমি বলতে পারি। দেখুন, মানে অ্যাস্ট্রোলজিটা তো কোনো ম্যাজিক নয়, গ্রহ কোনো ম্যাজিক নয়। আমাদের সমস্যা, বাধা বিপত্তি, সাফল্যতা, সাকসেস সব কিছুই দেখুন, গ্রহ যা কিছুই দিক না কেন একটু সময় লাগে। হ্যাঁ, তো আপনারা যে সমস্যার মধ্যে আছেন, সমস্যা থেকে আমি এইটুকু বলতে পারি 100% বেরিয়ে আসতে পারবেন, কিন্তু একটু সময় লাগবে। হ্যাঁ, আর আপনারা যারা সেলফ প্রফেশনে আছেন, যারা মিডিয়ার মধ্যে আছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, বা যারা বিজনেস করছেন, বা যারা এডুকেশনের মধ্যে যারা আছেন, হ্যাঁ, কোনো ফ্যাকাল্টি বা ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করেন, যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, হিলিং প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের প্রফেশনের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ করবে। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের যাদের একটা স্বপ্ন ছিল, একটা ডিজার্ভ ছিল যে নতুন গৃহ, ভবন, বাহন আমরা কি ক্রয় করতে পারবো, হয়তো কারোর ক্ষেত্রে এই সমস্যাটা বা জটিলতা তৈরি হয়েছিল, তবে আমি এইটুকু বলতে পারি আপনারা নতুন গৃহ, ভবন, বাহন কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন। আর নতুন কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হচ্ছে। বিশেষ করে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনারা একটু পরিশ্রম করুন, দেখুন নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ আপনাদের তৈরি হচ্ছে, এইটুকু আমি বলতে পারি। আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই স্টেবল হবে, আর নাম যশ প্রতিষ্ঠা আপনারা পাবেন। আর আপনারা যারা মাতা পিতা আছেন, দেখবেন সন্তানদের সাফল্যতা আপনাদের মনে শান্তি এনে দেবে। আর আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন এই সময় মাতা পিতার থেকে একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। এই 15ই জুলাই থেকে 15ই আগস্ট, এই মাঝের একটি মাস, এই সময় আপনাদের কিন্তু ছোটোখাটো কিছু ভ্রমণের যোগও তৈরি হবে। তো যাই হোক, সংক্ষেপে আমি আলোচনা করলাম, প্রত্যেকটা সেগমেন্ট ধরে ধরে সংক্ষিপ্ত আকারে বলবার চেষ্টা করলাম। আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।